আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন যে উনি চাইলে ওনার আম্মুর সাথে হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে পারেন, কিন্তু উনি ওই কাজটা করবেন না। কারণ উনি যদি এখন এটা করেন তাহলে ওনার মধ্যে এবং স্বৈরাচারী হাসিনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। যাই হোক, এই কথা বলা কিছুদিন পরে উনি দুইজন লেডি কনস্টেবলকে চাকরিচ্যুত করেছেন। কারণ হাসিনার আমলে ওই দুই লেডি কনস্টেবলেরা মরহুম বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যাওয়ার সময় ওনার সাথে খারাপ ব্যবহার করেছিল। এবং এখন শেখ মুজিবুর রহমানের ফাদার অফ দ্য নেশন টাইটেল সরিয়ে কনস্টিটিউশনের মধ্যে জিয়াউর রহমানের রুল এড করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, ভাই আমরা এগোতে হলে কেন একজন আরেকজনকে বাদ দিয়ে আমাদেরকে এগোতে হবে? মানে জিয়াউর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, সিলেটের জনপ্রিয় ব্যক্তি এমএজি ওসমানী বলেন, সবাই তো একটা কন্ট্রিবিউশন ছিল যুদ্ধের সময়। যেমন 2024-এ হাসনাত পাটোয়ারি, আমাদের ওসমান হাদি ভাই, তারপর আসিফ, সবারই একটা কন্ট্রিবিউশন ছিল। এখন তারা যাই যেটাই করুক না কেন, যেটাই করুক, যে পথেই যাক, কিন্তু তাদের ওই 24-এ তো কন্ট্রিবিউশন আমরা বাদ দিতে পারবো না। ঠিক একই রকম তো আমরা জিয়াউর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, এমএজি ওসমানী বলেন, আমাদের 30 লক্ষ শহীদের কথা বলেন, তাদের কন্ট্রিবিউশন তো আমরা বাদ দিতে পারবো না। কেউ কম করেছেন, কেউ বেশি করেছেন, কিন্তু তারা তো করেছেন যুদ্ধের সময়। তো কেন এক সরকার গেলে আরেক ব্যক্তিকে বদনামি করা ট্রাই করে? হাসিনার আমলে হাসিনা তার বাপদাদা 14 গোষ্ঠীকে টানছে এবং বিএনপির বাকি যারা ছিলেন তাদেরকে বদনাম করার চেষ্টা করছে। এখন বিএনপি গিয়েছে তো ওই টাইটেল সরাচ্ছে এবং নিজের পরিবারের সবাইকে টানছে। এটা কোনো কথা হলো? মানে এমএজি ওসমানী পরিবার থেকে কেউ এখনো ক্ষমতা প্রাপ্ত হতে পারেনি বলে ওনার কোনো জায়গায় কোনো নাম ঠিকানা নেই, এটা কোনো কথা? আমরা কেন সবকিছুকে একসাথে নিয়ে এগোই না? কেন আমি ক্ষমতায় গেলে আমার 14 গোষ্ঠীকে টানতে হবে, তুমি ক্ষমতায় গেলে তোমার 14 গোষ্ঠীকে টানতে হবে? আমরা কেন এই জিনিসটা স্বীকার করতে পারি না যে এই দেশ স্বাধীন করার পিছনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একটা কন্ট্রিবিউশন ছিল? এটা কেন আমরা মানতে পারি না? যখন যে সরকার ক্ষমতা যায় তারা ওই অতীত নিয়ে টানাটানি করে। অতীত নিয়ে টানাটানির কাজই যদি আমাদের এখনো শেষ হয় না, তাহলে আমরা ভবিষ্যৎ গড়ব কিভাবে? আর দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশ কিভাবে বানাবো ভাই?